ফেসবুক মামা আমাকে মেসেজ নোটিফিকেশন দিয়েছে যে না 1 মিনিটের উপরে ভিডিও করে। তো আমার সব ভিডিও কিন্তু 15 সেকেন্ড 13 সেকেন্ড। তো দেখেন একটা ভিডিও বানাতে কতটুকু সময় লাগে। একটা ভিডিও বানাতে প্রায় আমার 5 থেকে 7 মিনিট লেগে যায়। একটা মাটির কড়াই চুলাতে বসালেই যে গরম হয়ে যায় না, এটা অনেকক্ষণ যাবৎ জাল করার পরে তারপরে এটাতে আগুনটা মানে চুলাটা গরম, সরি কড়াইটা গরম হয়। গরম হলে তারপরে আস্তে আস্তে এটা মানে যে চিপস ভাজবো বা যে কোনো কিছু রান্না করব, তখন এটা গরম হয় তারপরে এটা ফেটে যায় বা উড়ে যায়। কিন্তু দেখেন আজকে চিপ বাজি করব। চিপটা প্রথম আমি এটাকে আমরা বলে জিরো চিপস, জিরো চিপসগুলো নিয়েছি। তারপরে দেখেন আমি চুলার ভিতরে একটা কাপড়ে নেকড়া দিয়ে তারপরে আমি একটু স্প্রে ঢেলে দিয়েছি। আর এটি দেখেন তারপরে আমি আগুনটা জ্বালিয়ে একটা মাটির কড়াই বসিয়ে দিয়েছি। আর দেখেন কতক্ষণ জাল হয়ে যাওয়ার পরে আমি চিপসগুলো দিচ্ছি। এখন আপনারা দেখলে বুঝতে পারবেন। তারপরে দেখবেন যে এগুলো এখনো গরম হয় না। তো এই যে দেখেন দিয়েছি, এখনো কিন্তু গরম হয় না তেলটা। তো মাটির কড়াই, তো মাটির কড়াই থেকে এখনো পানি বের হচ্ছে। আর আগুনটা এত জ্বালাতন করতেছে, চারদিকে উড়ে উড়ে চলে যাচ্ছে। যাই হোক আস্তে আস্তে ভাজছে। কিন্তু আমরা তো 3 সেকেন্ড বা 8 সেকেন্ডের রিলস দেখি। তো এই যে দেখেন একটা রিলস বানাতে কতটা কষ্ট পরিশ্রম করতে হয়, তারপরে একটা রিলস সুন্দর করে বানাতে হয়। কখন যে ফুটে যায় ঠিক আছে, সেই জন্য ক্যামেরাটা অন করে রেখেছি। ফুটার ভিডিও আমার লাগবে, কারণ আমার একটা আকাইমাবুরের পেজ আছে। আকাইমাবুরের পেজে কিন্তু আমি ফুটাফুটির ভিডিওগুলো দেই, চাইলে আপনারা দেখে আসতে পারেন। এটা হয়েছে আমার আজারাপুরের ব্লগ পেজ। তো আমার কিন্তু আজারাপুরের ইউটিউব চ্যানেলও আছে, কিন্তু এত কিছু আমার একা সামলানো সম্ভব হয় না। কারণ আমি একা একজন মানুষ, আমার সংসার আছে, আমার ছেলে সন্তান আছে, আমার বিভিন্ন কাজ আছে। তো এত কিছু নিয়ে না আসলে অনলাইনে এতগুলো পেজ, ইউটিউব চ্যানেল আমার একা দেখা সম্ভব না। দেখেন অনেকক্ষণ যাবৎ ভাজার পরে আমি একবার চিপসগুলো ভেজে তুলেছিলাম, আবার দিয়েছিলাম, এখন ফেটে গেছে। তো আসলে বোম ফুটার ভিডিওগুলো না বানাতে অনেক কষ্ট হয়। আপনারা তো দেখেই একটু লাইক করেন না, কমেন্ট করেন না। সবাই একটু লাইক কমেন্ট করে দেবেন, ঠিক আছে? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।